বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্ধন মিডিয়ার দীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ৩৮,৭০০ অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি। আজকে আমরা দেখাবো যারা বিধবা, বন্ধা, ডিভোর্সি এবং আনমেরিড আছে কিছু, সবগুলো একত্রে মিলিয়ে আমরা দেখাচ্ছি। আপনারা মনোযোগের সাথে দেখবেন। যারা আনমেরিড চাচ্ছেন তাদের জন্য দেখাচ্ছি, যারা বিধবা, বন্ধা চাচ্ছেন তাদের জন্য দেখাচ্ছি। আজকে মনোযোগের সাথে আপনারা সবাই আমাদের ভিডিওগুলো ফলো করবেন এবং দেখতে থাকবেন। আমরা দীর্ঘ ৬২ বছর যাবৎ যেভাবে কন্টিনিউ পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত করে আসছি, আমাদের মধ্যে সবাই জানেন যে আমরা রাজু খানের মতন চিটারি বাটপারি করি না। রাজু খান যেভাবে মানুষের সাথে হয়রানি করতেছে, আপনার বেমানি করতেছে, সিটারি বাটপারি করতেছে, এরকম সিটারি বাটপারি আমরা শিখি নাই। কাজে এরকম খারাপ লোক যেখানে থাকবে এখানে আপনারা যত দূরে থাকতে পারেন, কারণ সে যেভাবে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা নিচ্ছে তার কোনো ঠিকানা নাই, তার বাসার কোনো ঠিকানা নাই, তার অফিসের কোনো ঠিকানা নাই, কোনো অফিস নাই। সেই বিভিন্ন লক্ষ লক্ষ মানুষের থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু কাউকে একটা বিয়ে করাতে পারে নাই, এই পর্যন্ত কাউকে একটি বিয়ে করাতে পারে নাই। সে সিটারি মানিক এমন সিটার, যেমন প্রতিদিন ৪-৫ জন আইয়া বলতেছে যে টাকা দিছি, টাকা দেওয়ার পরে তাকে আর খুঁজা পাই না। তার দেশে গেছি, বলতে টাকা আমরা দিয়ে দেবো, এমনকি কয় আমি দিয়ে দেবো, তো তারা বিদ্যুতি করেন না। সেতে খারাপ মানুষ। তা আমার আত্মীয়, আমার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার খালাতো ভাই, হ্যাঁ, কিন্তু এরাও টাকা পাচ্ছে না, এই কথা কইয়া তাদেরকে বিদায় করে দেয়। আর ওইখানে তার একটা গ্রুপ আছে, সিটারের একটা কতগুলা জিনিসের একটা ইয়ে আছে, হিসাব রেখে কাজ করতে হয়। সে এমন কতগুলা মেয়ে তার হাতে নিয়েছে, মেয়েগুলা নাম্বার দিয়ে দেয় সবাইকে, এবং টাকা কেউ থেকে 20,000, কারো থেকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ নেয়। কাবিন করবে, কাবিনের টাকা নেয়, নিয়ে সেটা মোবাইল বন্ধ করে দেয়, লোকটাকে চোখ বান্ধা নিয়ে দূরে ফেলাই দেয়। এই যে এইগুলা করা, এইগুলো তো নিয়ম না, এগুলো তো মানুষের কাতারে থাকার কথা না। এই সমস্ত লোক, এই সমস্ত সিটার বাটপার দেশ থেকে একদম ধূলিসাৎ করা উচিত। তাকে সরজমিনে মাটি নিচে পুঁতে রাখা উচিত। যেভাবে সে অন্যায় করতেছে, যেটা অবস্থা, তাকে মাটি নিচে পুঁতে তাকে মেরে ফেলা উচিত। যেভাবে অন্যায় অত্যাচার করতেছে, মানুষের উপর জুলুম করতেছে, এইগুলো এই সমস্ত লোক দেশের শত্রু, দশের শত্রু, দুনিয়া ও আখিরাতের শত্রু, সব জায়গায় শত্রু। কাজে এই সমস্ত লোকের থেকে দূরে থাকবেন। যত দূরে থাকতে পারেন তত ভালো থাকবেন। আমার কথা যারা না শুনে টাকা দিচ্ছেন, ধরা হইতেছেন। কাজে এই ভুল আর কেউ করবেন না। যা করছেন ভুল করেছেন। আর এই রাজু খানের মতন লোকজনের সাথে আপনারা দেখা দিবেন না, দূরে থাকবেন যত দূরে থাকতে পারেন। কোনো মিডিয়া কিন্তু বলবে না এই সমস্ত কথা। আমি বলে দেওয়ার কারণ হলো আমার কাছে সবাই আসে, আইসা যার দুঃখের কথা বলে, কে কিভাবে টাকা দিচ্ছে, কিভাবে আবার মোবাইল বন্ধ করে দিচ্ছে, এগুলো আসতেছে আমার নলেজে। কাজে আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। রাজু খানের মতন সিটার বাটপার এই দেশে জানি আর দ্বিতীয় পয়দা না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করবেন, যাতে এইরকম সিটার বাটপার, এমন খারাপ লোক যেন আর কোথাও কারোর সামনে না পড়ে। সে যেভাবে অন্যায় অত্যাচার করতেছে, মানুষের উপর জুলুম করতেছে, টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছে, টাকা যতক্ষণ না নিয়ে তখন মোবাইল সুন্দর ভাষায় কথা বলতেছে। কাজেই শয়তানের বড় ভাই হইলো এটা। কাজে শয়তানের বড় ভাই যেখানে থাকবে, এখানে যত দূরে থাকতে পারেন, 40 কদম দূরে থাকবেন, তাইলে ভালো থাকতে পারবেন। আর টাকা পয়সা দেওয়ার থেকে সাবধান হয়ে যান। আর সে যেহেতু বিয়ে দিতে পারেনি কাউকে, আপনার কোনো বন্ধুকে বিয়ে করাইলে বলেন যে হ্যাঁ বন্ধুকে বিয়ে করেছে, আসেন বন্ধুর মিডিয়াতে, যেখান থেকে ফোন দিবেন এখানে আমার বিয়ে থাকতেই হবে। যেখান থেকে বিশ্বের বাঙালি যত জায়গা আছে, ইউরোপ কান্ট্রি থেকে, মিডল ইস্ট থেকে, এবং বাংলাদেশের 64টা জেলায়, এমন কোনো জেলা, এমন কোনো গ্রাম, এমন কোনো উপজেলা নাই যে বন্ধুর মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় নাই। আমি সরজমিনে বলে দেবো কার সাথে কোথায় বিয়ে হয়েছে, কখন কিভাবে কাজ করেছি,
আমাদের সারা বাংলাদেশের মধ্যে যেভাবে ছড়ায় ছিটে বিয়ে দিয়েছে, আমাদের এখানে আসেন, বন্ধন মিডিয়াতে আসবেন, কোনো ভয় নাই, নির্ভয়ে আসবেন। 24 ঘন্টা অফিস খোলা আমাদের। যাদের অফিস নাই, ঠিকানা নাই, তার কাছে কেন টাকা দিবেন? ছবি দেখার পরে কেন টাকা দিচ্ছেন? ছবি একটা দেখালেই টাকা দেওয়া শুরু করবেন? তার ঠিকানা নিবেন, তার অফিসে আসবেন, সরজমিনে দেখবেন, কথা বলবেন, ঠিকানা নিবেন, তারপরে কাজ করবেন। তার বাইরেটা ছবি দেখবেন, কত লক্ষ বাইরেটা ছবি আছে, দেখেন আমার কাছে, দেখেন কিভাবে আমরা দেখাচ্ছি। এই যে হাজার হাজার শুধু বন্ধা বিধবা ডিভোর্সি সরজমিনে এরা আইসা নিজেরা ভর্তি হয়, গার্জেন আইসা ভর্তি হয়, সেইভাবে আমরা কাজ করি। আর যে বিয়ে করবে সেই জায়গায় তাকে শুধু টাকা দিতে থাকে। প্রথম নেয় 500 টাকা, পরে নেয় 5000 টাকা, পরে নেয় আবার 10,000 টাকা। কি একটা অভিনয় করে আছে চলতেছে দেশটার মধ্যে। আপনারা এগুলি কেন বোঝেন না, কেন দেখেন না? দেখে শুনে কাজ করবেন সবাই, আর এই সমস্ত জায়গায় যত দূরে থাকতে পারেন। এই বলে আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কিভাবে আমরা দেখাচ্ছি। ছবি দেখেন, মেয়ের ছবি দেখবেন, ঠিকানা দেখবেন, তারপরে কাজ করবেন। এই যে মেয়েটা 93-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2 ইঞ্চি, খিলকেটে, তার নিজস্ব বাড়ি। খিলকেটে স্থানীয় মেয়ে, তার নামে নিজের বাড়ি রয়েছে, 3 কাঠার উপরে বাড়ি রয়েছে মেয়ের নামে। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সরজমিনে সব দেখবেন, ঠিকানা দেখবেন, অফিস দেখবেন, তার বাসার ঠিকানা পাবেন, সবকিছু পাবেন, তার নাম পাবেন, সবকিছু পাবেন, তার বাসা কোথা, বাবার নাম কি, দাদার নাম কি, সব আছে এখানে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সরজমিনে আইয়া দেখেন, যাচাই বাছাই করেন, তারপরে কাজ করবেন। যাচাই বাছাই না করে কোনো কাজ করবেন না। আমাদের অফিস কখনো বন্ধ নাই, 24 ঘন্টা যেখানে অফিস খোলা, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে। যারা দূর দূরান্ত থেকে আসবেন, থাকার জায়গা নাই, আমার অফিসে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, রাস্তাঘাটে নাস্তা করার ব্যবস্থা করে দিচ্ছি, ভাত খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। দূর দূরান্ত থেকে আসতেন, আপনার ব্যবস্থা আছে। হোটেল আমাদের জন্য কয়েকটা বুকিং দেওয়া থাকে সবসময়। যারা আসবেন, খাওয়া দাওয়া করবেন, সবকিছু করবেন, যাচাই বাছাই করবেন, তারপরে আপনারা সদস্য হবেন। আর সদস্য হওয়ার আগে দেখবেন আপনার কাছে আপনি কিরকম ছেলে মেয়ে, তার আমরা এইরকম আছে কিনা আমাদের কাছে দেখে শুনে কাজ করবেন। তারপরে মেয়েটা দেখেন, ফারজানা ইয়াসমিন, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, জন্ম তারিখ 2/98-তে জন্ম। মেয়েটা বিবিএ পাস করেছে, বিবিএ অনার্স পাস করেছেন মেয়েটা। বিবিএ পাস করেছেন মেয়েরা, উত্তরাতে বাড়ি, উত্তরা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা বিবিএ। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ। দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে এক একটা, এবং দেখাশোনা করে পরে কাজ করবেন। তারপরে মেয়েরা জান্নাতুল ফেরদাউস, জন্ম তারিখ 2003 সালে, উচ্চতা 5 ফিট 2, LLB রানিং আছেন মেয়েরা, বাসা হইল খিলগাঁও এবং দেশে বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার কোয়ালিফিকেশন, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন। ভালো সন্ধানদাতা যদি খুঁজতে চান, একমাত্র বন্ধন মিডিয়া আছে। এটা 1 নাম্বার একটা বন্ধন মিডিয়া আছে, যেখানে কোনো ছিটারি বাটপারি নাই। সরজমিনে কথা বলতে পারবেন, আপনি সুখ দুঃখের কথা বলতে পারবেন, সুবিধা অসুবিধা যা আছে আমার নিকট প্রকাশ করে তারপরে কাজ করবেন, কোনো সমস্যা নাই। টাকা পয়সা, হাতের ময়লা টাকা পয়সা চালানের কাছে থাকে, বেতনের কাছে থাকে, কুলির কাছে টাকা পয়সা থাকে। টাকাটা বড় কথা না, কথা হইলো সম্মান, ইজ্জত, এটা বড় জিনিস। আমি যদি ব্যবহার না জানি, আমি যদি সিটারি বাটপারি করি, আমি যদি মনে করেন প্রতারণা করি, এর চেয়ে খারাপ কাজ আর দুনিয়াতে নাই। সুদ খাওয়া যেমন হারাম, এর থেকে আরো বেশি জঘন্যতম খারাপ হইল সিটারি করা, মানুষের সাথে প্রতারণা করা, মানুষের মনে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া। এই হলো সবচেয়ে কঠিন কাজ। আমরা এগুলা কারোর সাথে করতে রাজি না। আমরা চাই সরল মনে, হাসি মুখে সবার ছেলে মেয়ে বিবাহ জানি সুন্দরভাবে দিতে পারি, জোড়া জানি মিলিয়ে কাজ করতে পারি। এইটি আমাদের চাওয়া পাওয়া। টাকা পয়সা আজকে আছে, কালকে নেই। টাকার জন্য আমি কাজ করি না, আমি কাজ করি আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসা এবং আপনাদের স্নেহ ভরা ভালোবাসা জানি আমার মধ্যে থাকে। আপনারা যেন আমার জন্য দোয়া করতে পারেন, যেন মাওলা ভাই একজন ভালো মানুষ। ভালো মানুষের পরিচয় দিতে গেলে আমি কাজ করে দেখাইতে হবে। কাজ না করলে ভালো মানুষ হওয়া যাবে না। আমি কাজ করে বাস্তবে দেখাইতে হবে, তারপরে হইলেন আসল রূপ দেখা যাবে তখনই। আর আসল রূপ দেখতে গেলে আপনার যাচাই বাছাই না করে পাবেন না।
এই যে রাজু খানের আসল রূপ কিন্তু এখন আস্তে আস্তে ধরা পড়তেছে। সে কিভাবে মানুষের সাথে প্রতারণা করে, কিভাবে একটা মেয়ের ঠিকানা দিয়া মেয়ের কাছে পাঠাইয়া 3 লাখ 4 লাখ 5 লাখ নিয়ে কাবিনের টাকা পয়সা জমা নিয়ে সেরা পরে তার চোখ বেঁধে নিয়ে জঙ্গলে ফেলাই দেয়। এই যে এই সমস্ত সিটারি বাটপারি করতেছে, এর চেয়ে জঘন্যতম কাজ আর দুনিয়াতে নাই। তাদেরকে ধরা উচিত, তাদেরকে সূক্ষ্মভাবে তাদেরকে ধরা উচিত, তাদের বিচারের আওতায় আনা উচিত। যে সমস্ত লোকেরা মানুষের মনে আঘাত দিতেছে, মানুষের মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে টাকা পয়সা নিচ্ছে, কত কষ্টের টাকা আপনারা তার হাতে দেন, দেওয়ার পরে সে মোবাইল বন্ধ করে দিচ্ছে। এর চেয়ে খারাপ কি আর হইতে পারে? কাজে আমরা এইরকম কাজ করতে ইনশাল্লাহ কখনো আমরা পারবো না। আমাদের মনের মধ্যে বাধা পড়বে এখানে, কারণ আমরা মুন্সিবাড়ির ছেলে। আমরা কোনোদিন চাই না কারোর সাথে সিটারি বাটপারি করতে, কারো মনে আঘাত দিয়ে কাজ করবো, এরকম কাজ আমরা কখনো করবো না। দুনিয়াতে আজকে আসি কালকে চলে যেতেই হবে। 2 দিনের জন্য কেন সিটারি বাটপারি করবো? কার সাথে করবো? কে করবো? এটা দায়িত্ব কে নিবে? আমারটা আমারই বর্তাইতে হবে, আপনি বর্তাবেন না, আরেকজনে বর্তাবে না। টাকা আপনি দিচ্ছেন, আমি আপনার সাথে প্রতারণা করে টাকা নিয়ে আমি ছিনিমিনি খেলবো, আপনার টাকা নিয়ে আমি কাগজের মতন উড়ামো আর মানুষকে দান করব, এটা হইল না। দান করা, এই টাকাটা দান করাও এটা কবিরা গুনাহ হবে। কারণ আপনার টাকা, আমি কষ্টের টাকাটা নিয়ে দান করব, আবার আরেকজনের দেখাই আমি আরো 500 লোকেতে টাকা নিব। এই হলো টাকা নেওয়ার লোভ লালসা। এইরকম ভাবে মানুষের থেকে চিন্তা করে টাকা পয়সা নেয়। যার ঢাকায় তারও হচ্ছে ভালো আছে, ডাকাতের একটা মায়া মমতা থাকে, তার কোনো মায়া মমতা নেই তার মধ্যে। কাজে এখান থেকে যত দূরে থাকতে পারেন। রাজু খানের মতন লোক জানি দেশে দুনিয়াতে জানি তার শিক্ষা পায়, দুনিয়াতে জানি তার বিচার হয়। এটি আমি চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এইরকম খারাপ লোক যেন দুনিয়াতে আর পয়দা না হয় দ্বিতীয়বার। যারা যেইভাবে করেন কাজ, মরণে ভয়টা করবেন, মরতে হবে আজকেও কালকে হোক। মরণে ভয় যাদের আছে তারা কখনো এইভাবে চিটারি বাটপারি করবে না। এই যে আরেকটা মেয়ের কথা বলছি, এখন নিশাত সুলতানা, জন্ম তারিখ 2002, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, অনার্সে রানিং, মেয়েটা পড়তেছেন সেক্টর 11 নম্বরে বাড়ি। মেয়েটা সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র, স্লিম ফিগার। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নোহা বারিভিন, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 2001 সালে, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, BBA পাস করেছেন। মেয়েরা বাসা হলো রমনা, নিজ বাড়ি শান্তিনগর, তার ফ্ল্যাট রয়েছে। স্থায়ী ঠিকানা নোয়াখালী, যেমন নোয়াখালী বাড়ি তার স্থায়ী ঠিকানা। এবং রানিং আছেন বর্তমানে, শান্তিনগরে আছেন, শান্তিনগরে তার নিজের বাড়ি রয়েছে। এবং এরকম একটা ভালো মেয়ে যে ফ্যামিলিতে থাকবে, আশা করি সংসারে উন্নত অবশ্যই হবে ইনশাল্লাহ। সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার যখন সুখী করতে চান তাহলে রমণী ভালো হইতে হবে, মেয়েটা ভালো হইতে হবে, আপন মেয়ের থেকে বেশি হইতে হবে। তারপরে আপনিও মেয়ের মতন দেখতে হবে, সেও বাবার মতন দেখবে। স্বামীকে স্বামীর মর্যাদা জানিয়ে দিতে পারে, এরকম ভালো মেয়ে দেখে শুনে কাজ করবেন। বংশ না দেখে কাজ করবেন না। বংশ এমন একটা জিনিস, বংশ যদি একটু খারাপ হয়, এর চেয়ে খারাপ কোনো আর দুনিয়াতে নাই। আমরা আগে কাজ করেছি পাকিস্তান আমলে বংশ দেখে, বিয়াবাড়ি, খাওয়াবাড়ি, মিয়াবাড়ি, চৌধুরী বাড়ি, মুন্সি বাড়ি, এই সমস্ত দেখে কাজ করেছি আমরা। মিয়াবাড়ি, সরকার বাড়ি। কাজে এখন এগুলা যাচাই বাছাই করে না, বিদেয়ী সংসার থেকে না। দেখেন কত লক্ষ লক্ষ মেয়ে আসতেছে এখন। এই বান্দা বিধবা ডিভোর্সি হচ্ছে, কেন হচ্ছে? এই কারণে হচ্ছে। কাজে বংশ দেখে না, মর্যাদা দেখে না, খালি রূপটা দেখে। মেয়েটা রূপ দেখলে আর দেরি করে না। কাজে আগে বংশ দেখবেন, মামার কুল দেখবেন। মামার কুল যখন ভালো হবে, মেয়েটা মামার কুলটাই বেশি পায়, মেয়েরা, ছেলেরা। কাজে মামার বংশ আগে দেখবেন, বাবার বংশ একটু কম হইলে চলে, কিন্তু মামার বংশটা আরো হইতে হয়। আগেকার দিনে মামার বংশটা আগে করছেন, খোঁজার পরে বিয়া সাজি দিচ্ছেন। পাকিস্তান আমল থেকে আমি এই কাজ করি, তো আমি জানি সবকিছু। পাকিস্তান আমলে যখন আমরা কাজ করেছি তখন তো বিনা পয়সা কাজ করেছি, কারোর থেকে 1 টাকাও নেই। টাকা নেওয়ার কোনো যোগ্য ছিল না, টাকা দিত না কাউকে কেউ। বিনা পয়সা, বিনা স্বার্থে কাজ করেছি, মনের আনন্দে কাজ করেছি। তখন টাকা পয়সা অজস্র ছিল, লাইব্রেরি ছিল, বেকারি ছিল, হোটেল ছিল, প্রচুর কিছু ছিল আমার। সবগুলো ধ্বংস করেছি একমাত্র এই কাজ করতে যাইয়া। কাজে মানুষের ভালোবাসার জন্য আমি অনেক কিছু ত্যাগ দিয়েছি, অনেক কিছু ছেড়ে দিয়েছি, সংসার ছাড়ছি, সবকিছু ছাড়ছি একমাত্র মানুষের ভালোবাসা পেতে যাইয়া। কাজে আপনারা যারা আছেন এখন বর্তমানে, যে কদিনে দুনিয়াতে থাকে, আমি চাই সবার ভালোবাসা নিয়ে, সবার সুখ শান্তি জানি সুন্দরভাবে করতে পারি। সেরকম জোড়া না মালানো পর্যন্ত আমি কাজ করবো না ইনশাল্লাহ। কথা দিলাম আপনাদের সাথে, যার যেখানে জোড়া হবে সেখানে যাবেন, তবে ভালো মন্দ যাচাই বাছাই করে কাজ করবেন আপনারাও।
আমার কথা বিশ্বাস করবেন না, আপনারাও মনে মনে যাচাই করবেন, দেখে শুনে কাজ করবেন। কারণ একটা মেয়ে বিয়া দিলেন, দেওয়ার পরে যদি মেয়েটা কোনো ওইখান থেকে সংসার থেকে আসতে হয় শাশুড়ির কারণে, শ্বশুরের কারণে বা স্বামীর কারণে, এই মেয়েটার লাইফটি শেষ হয়ে গেল। আর কোনো ছেলে যদি একটা খারাপ মেয়ে নেন, আপনি এই মেয়ের কারণে আপনার সংসারটাই ধ্বংস হয়ে যাবে। আরো 2-3টা ভাই আছে, তারাও কিন্তু লাইন মতো বিয়ে করতে পারবে না। কাজে যাচাই বাছাই না করে কেউই কাজ করবেন না। সবাইকে আমি অনুরোধ করে বলছি, ভালো মন্দ যাচাই করবেন আগে, তারপরে কাজ করবেন। যখন ভালো মন্দ যাচাই করে দেখবেন যখন ভালো হয়েছে, আর দেরি করবেন না 1 সেকেন্ড, সাথে সাথে কাজ করে ফেলবেন, বোঝাশোনা থাকবেন না। যখন যাচাই করবেন না, তাহলে ওই কাজটাও আপনার সুখী হবে না। যাচাই করেই কাজ করতে হবে আপনার। আর মানুষটা দেখবেন কেমন, মানুষটা যদি ভালো হয়, গরিব হোক, তার ব্যবহার আচার আচরণ যদি ভালো হয়, তার একদিন আল্লাহ তাকে দিবেই। তার ওসিলায় আপনার মেয়ের ওসিলায় তার উপরে আল্লাহ রহমত অবশ্যই হবে। হ্যাঁ, দেখেন কত মানুষ, গরিব মানুষ দেশের থেকে আসছে, দুনিয়া ঢাকাতে আসছে, আইসা দেখেন যে হঠাৎ করে তারা আল্লাহ তার উপর যখন দৃষ্টি করে, অবশ্যই তার টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে যায়। এবং টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে কেউ দুনিয়া ঢাকাতে আসে না, প্রথম শূন্য হাতে সবাই আসে, তারপরে আস্তে 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 এগুলো করতে পারে। কারণ তার যদি মনে করেন যে ইচ্ছা থাকে, তার যদি ব্যবহার ভালো থাকে, তার যদি মন মানসিকতা ভালো থাকে, তার ভিতরে যদি কোনো কুটিলতা না থাকে, হ্যাঁ, মন মানসিকতা যদি ছোট না থাকে, তারপরে তাকে আল্লাহ অবশ্যই দিবে। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ভরসা রাখলে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তার ডাক কবুল না করে পারবেন না। আল্লাহ বলছেন, তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি। কাজে আমরা চেষ্টা কোনো ত্রুটি করবো না, ছেলে মেয়ে দেখতে কোনো ত্রুটি করবো না, যাচাই বাছাই করে কাজ করবে। যে এখন একটা মেয়ে আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে, ইসরাত জাহান, যে মেয়েটা দেখাচ্ছে, 2000-এ জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মাস্টার্স পাস করেছেন মেয়েটা ইডেন কলেজ থেকে, সেক্টর 14 নম্বরে বাড়ি। যদিও মেয়েটা বরিশালের মেয়ে, তার চেহারার মধ্যে আর্ট আছে। চেহারায় বোঝা যায় যে সেই মেয়েটা অত্যন্ত ভদ্র, শান্তশিষ্ট, ভালো একটা বংশীয় মেয়ে। তার চেহারায়, কপালের মধ্যেই তার লেখা রয়েছে। কপালটার দিকে তাকাইলে আমরা বুঝতে পারি কোন মেয়েটা কেমন হবে। এই মেয়েটা যেই ফ্যামিলিতে যাবে, ইনশাল্লাহ আশা করি সেই ফ্যামিলি অবশ্যই সুন্দর সুখী হবে ইনশাল্লাহ। শ্বশুর শাশুড়ির সেবা করেন, স্বামীর সেবা করেন, স্বামীর মর্যাদা, শ্বশুর শাশুড়ির মর্যাদা দেওয়ার মতন মানসিকতা আছে মেয়েটার। আশা করি যে মেয়েটাকে নিবেন, ইনশাল্লাহ সুখী হবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ। তারপরে মেয়েটা দেখেন, সাইদা ফায়দা, মেয়েটার নাম সাইদা ফায়দা। যে মেয়েটার জন্ম তার এগুলো 2002 সালে, উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি, অনার্স প্রথম বর্ষ। মেয়েটা সেক্টর 12 নম্বরে বাড়ি, শেরপুরের মেয়ে, অত্যন্ত হাসিখুশি শান্তশিষ্ট একটা মেয়ে, ভদ্র মেয়ে। মেয়েটাকে যে সংসারে নিবেন, ইনশাল্লাহ সংসার অবশ্যই সংসার ফুটে উঠবে, ফুলের মতন পবিত্র হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে অনেক ভালো ভালো মেয়ে রয়েছে। এই যে আরেকটা মেয়ে দেখাচ্ছি, মেয়েটা বিএ অনার্স পাস করেছেন, 2003-এ জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, ফয়দাবাদ দক্ষিণখানে তার বাড়ি, নরসিংদীর মেয়ে, 2 বোন 1 ভাই মাত্র। মেয়েটা যেমন হাসি খুশি, এমন তার দেখতে চেহারা ভালো। মেয়েটার সুখী সংসার হবেন ইনশাল্লাহ। খানদানি মানুষের মেয়ে, দেখলেই বোঝা যায়, তার চেহারার দিকে তাকাইলে, তার চোখের দিকে তাকাইলে বোঝা যায় সবকিছু। আমরা তাকাইলে বুঝতে পারি কোন মেয়েটা ভালো হবে। এই মেয়েটা ইনশাল্লাহ অনেক সুখী হবে, ভালো হবে। আসুন, আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ সবাই ভালো ভালো মেয়ে পাবেন। যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান, রমজান আসতেছে। এখন যারা আসবেন সদস্য হয়ে যান তাড়াতাড়ি। এইরকম ফ্যামিলি আর পাবেন না কোথায়, যখন যেগুলো আসতেছে মেয়েরা। তারপরে মেয়েটা 2000-এ জন্ম, অনার্স পাস করেছেন মেয়েটা পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, শাকিলা আক্তার মেয়েটার নাম। আমাদের কুমিল্লার মধ্যে জমিদার বংশের মেয়ে, সানি মোহাম্মদ বিয়া। যে সানি মোহাম্মদ বিয়ার 1000 বিঘা সম্পত্তি ছিল তার। বিভিন্ন জেলায় তার বড় বড় দিঘি রয়েছে, বিভিন্ন উপজেলায় তার বড় বড় দিঘি। যত দেখবেন এই সানি মোহাম্মদ বিয়ার নামে দিঘিগুলো আছে। কাজে সে বিশাল এক জমিদারি ছিলেন। ঢাকার নবাবরা তাকে অনেক চেষ্টা করেছে খাজনা নেওয়ার জন্য, খাজনা নিতে পারে নাই। সেই খাজনা কখনো দেয় নাই। তার পাহারা সৈন্য ছিল, 150 সৈন্য ছিল তার বাড়ির চতুর্দিক দিয়া। কোনো অন্যায় অত্যাচার তার মধ্যে ছিল না। ভালোভাবে সে মানুষের সেবা, মানুষের জন্য যথেষ্ট পরিমাণ করেছে, বিজয়ী তার সম্পদ এখনো রয়েছে, ধরে রাখতে পেরেছে। আর দেখেন ঢাকা নবাবদের কিছুই নাই। ঢাকা নবাবরা ধুলিসাৎ হয়ে গেছে, কারণ অন্যায় অত্যাচার করছে। এই ঢাকা নবাবদেরকে খাজনা না দেওয়ার পরে তারা যাইয়া গোপনীয় ভাবে যে কোনো মুহূর্তে যাইয়া ওই বাড়িঘর ভেঙে, এই যে 4 তলা বিল্ডিং ব্রিটিশ আমলে যাইয়া বাড়িঘর ভেঙে দিয়ে আসছে, বিল্ডিং ভেঙে দিয়ে আসছে, ওখানে আগুন ধরাই দিয়ে আসছে। এখানে
এই যে অন্যায় অত্যাচার তারা যেরকম জুলুম করেছে, তাদের দেহের অস্তিত্ব নাই, আর সালিমত বিয়ার সবকিছু রয়েছে। এই মেয়েটা সেই বংশের মেয়ে, যেমন দেখতে আমার সুন্দর শনির একটা মেয়ের নামে 6 তলা বাড়ি রয়েছে, এক বোন এক ভাই, মেয়েরা অত্যন্ত মেয়েটা ভদ্র নম্র কুমিল্লার মেয়ে। ভালো একটা ছেলে তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ধার্মিক এবং নামাজি মেয়ে মনির আক্তার, 6 তলা বাড়ি, বিল্ডিং মেয়ের নামে রয়েছে, জন্ম তারিখ 2005 সালে, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গাজীপুরে তার বাড়ি। মেয়েটা হিজাবি এবং ধার্মিক এবং নামাজি একটা মেয়ে, যেমন সুন্দর এমন চেহারা। 6 তলা একটা বাড়ি রয়েছে, 5 তলা 2টা বাড়ি মেয়ের নামে রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধ মিডিয়াতে আসলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ফ্যামিলি, সুন্দর সুন্দর মেয়ে পাবেন। ভদ্র ফ্যামিলি পাইতে গেলে বন্ধ মিডিয়াতে আসতে হবে, কারণ আমরা পাকিস্তান আমলের মিডিয়া, আমরা সব দেশের খবর জানি, সব এলাকার খবর জানি, কোথায় ভালো মন্দ আছে আমি জানি সব। আমার কাছে কেউ গোপন রাখতে পারে না, সবাই ধরা খায় আমার এখানে আসলে। কারণ বন্দর মিডিয়াটা পাকিস্তান আমলে যখন কোনো মিডিয়া ছিল না, তখন আমার বন্দর মিডিয়া ছিল দুনিয়াতে। কাজে আমরা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, কাজে আমাদের সাথে চালাকি বাটপারি ছিটারি কেউ করতে পারবে না। সৎভাবে কাজ করে যাচ্ছি, সৎভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ ভালো ফ্যামিলি পাবেন, ইনশাল্লাহ খারাপ ফ্যামিলি কখনো পাবেন না। তারপরে মেয়েটা নাজমুন নাহার, মেয়েটা 2001-এ জন্ম, উচ্চতা 5 ফিট 2, বিয়েছে রানীগাছের। মেয়েটা বর্তমানে মহাখালীতে তার বাড়ি, মহাখালী তার বাড়ি, গ্রামের বাড়ি কুমিল্লা তালদিরা। যেমন ধার্মিক এবং নামাজি, এবং এটা ভুয়া বংশের মেয়ে, দেখতে শুনতে ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন। তারপরে মেয়েটা 98-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, MBA করেছেন। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো দত্তপাড়া তার বাড়ি, আমাদের গাজীপুরে দত্তপাড়া মানে আউসপাড়া যেটা বলে, দত্তপাড়া যেটা বলে, দত্তপাড়াতে তার বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকেন চারাগালির পাশে দত্তপাড়া। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা অত্যন্ত সহজ সরল ভদ্রনম্র মেয়ে। তারপরে মেয়েটা তাসনিম মঞ্জুর, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি, 97-তে জন্ম। মেয়েটা BBA পাস করেছেন, সেক্টর 12 নম্বরে বাড়ি, গ্রামের বাড়ি যশোরে, শহরের মধ্যে তার বাড়ি, এবং 12 নম্বরে তার বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ে রইল আমাদের উত্তরাতে বাড়ি, আনিকা তাহসিন দিচ্ছি মেয়েটার নাম। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা। 1995-তে জন্ম, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, বাসা হইল উত্তরা আজমপুর। যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো BBA পাস করেছেন, 99-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, কোতোয়ালিতে তার বাড়ি, ঢাকা। বৃষ্টি পারুল মেয়েটার নাম, বৃষ্টি পারুল মেয়েটার নাম, ডাক নাম পারুল, এমনি বৃষ্টি। বন্ধন মিডিয়ার মাধ্যমে আসলে ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে পাবেন। হাইট যেমন, চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই সমস্ত মেয়ে আমাদের কাছেই পাবেন। আসুন, যারা সদস্য হন নাই বন্ধন মিডিয়াতে আসুন। আমাদের ঠিকানা উত্তর আহর বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অবস্থিত অফিস। এবং আমাদের পূর্ব পাশে দেখবেন যে মমতাজ মল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক। দক্ষিণে দেখবেন নর্থ টাওয়ার এবং মাস্টার প্লাজা, এর মাঝখানে আমাদের অফিসটা। এখানে কেউ রিক্সা উঠবেন না, কোনো গাড়িতে উঠবেন না, কোনো দূরে যাবেন না, এবং পাশেই আমাদের অফিস। বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমাদের অফিস 24 ঘন্টা খোলা, কোনো বন্ধ নাই। তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার মেয়ে, জন্ম তারিখ 99, উচ্চতা 5 ফিট 2, সেক্টর 5 নম্বরে বাড়ি, গাইবান্ধার মেয়ে। দেখতে শুনতে চমৎকার একটা মেয়ে, হাসি খুশি সহজ সরল মেয়েটা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এতিম মেয়েটা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো জন্ম তারিখ 2000-এ, নজিভা তাহসিন তাসনিন মেয়েটার নাম, উচ্চতা 5 ফিট 6, LLB LLM করেছেন। মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা এবং হিজাবি এবং নামাজি একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে। তার নামাজ কোনোদিন কায়দা করে না, সে আপনার তার যতে নামাজও পড়ে রেগুলার, তার মধ্যে কোনো ত্রুটি পাবেন না ইনশাল্লাহ। বংশীয় একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল 97-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, আজমপুর কাঁচা বাজারে তার বাড়ি, 2 বোন 1 ভাই মাত্র। ফারহানা আফরিন মেয়েটার নাম। এই ফারহানা আফরিনের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, সুন্দর সুশ্রী সিলিম, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন তাকে।
সেরকম একটা চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সাভারে বাড়ি, পাসপোর্ট 2 ইঞ্চি হয়, 99-তে জন্ম মেয়েটা, সাভারে বাড়ি আশুলিয়াতে, ডিপ্লোমা ডেন্টাল মেয়েটার নাম, মেয়েটা ডিপ্লোমা ডেন্টাল ফাহমিদা ফাইবা মেয়েটার নাম, ডিপ্লোমা ডেন্টাল, মেয়েটা ডিপ্লোমা ডেন্টাল করেছেন। মেয়েটা এই ফাইবার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যদি কোনো ডেন্টাল ডাক্তার মনে করেন আপনার দরকার প্রয়োজন, আমাদের এখানে পাবেন। সব ধরনের ডেন্টাল ডাক্তার রয়েছে আমাদের এখানে। তারপরে মেয়েটা স্বর্ণা, জন্ম তারিখ হলো 96 সালে, পাসপোর্ট 4 ইঞ্চি হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা পাস করেছেন, ক্যান্টনমেন্টে তার বাড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে মেয়েটা পাস করেছে বোঝেন তার কত যোগ্যতা, তার কত দিন ভালো। মেধাবী ছাত্রী না হইলে জাহাঙ্গীরনগর থেকে পাস করা বড় কঠিন ব্যাপার, সেখান থেকে সে ভালো রেজাল্ট করেছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়ের হলে এমএ পাস করেছেন, 97-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হয়, মিরপুরে তার বাড়ি। যেমন সুন্দর এমন সিলিম এমন চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা কানাডা সিটিজেন, ডাক নাম রিপা, মেয়েটার নাম ডাক নাম রিপা, 1999-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হয়, যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা, বাংলাদেশের মধ্যে একটা শিল্পপতির মেয়ে, হাজার হাজার কোটি টাকার মালিক মেয়ের বাবা, এবং আমেরিকার মতন দেশে গোল্ডের ব্যবসা, তাদের বিশাল বড় গোল্ডের ব্যবসা, এখানে ডায়মন্ডের ব্যবসা রয়েছে তাদের। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন, 98-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হয়, কলাবাজারে তার নিজস্ব বাড়ি, 3/2 বোন মাত্র, কুমিল্লা বাড়ি। দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো সাবিয়া ইয়াসমিন পপি, মেয়েটার নাম, 92-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হয়, ডিগ্রি পাস করেছেন। মেয়েটা বাস হইল দিনাজপুরে, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার সাইমা শারমিন, ডাক্তার মেয়ে, এত সুন্দর আমি জীবনে খুব কম দেখেছি, যেমন হাইট এমন চেহারা এমন সুন্দর। 96-তে জন্ম, বসুন্ধরাতে তার বাড়ি, 1/1 বোন মাত্র। মেয়েটা ডাক্তার হইলে কি, মেয়েটার চেহারা দিকে খেয়াল করে দেখুন, একটা ডাক্তার মেয়ে, নামাজি ধার্মিক, এটা খুব কম পাওয়া যায়। উশৃঙ্খল মেয়ে বেশি থাকে ডাক্তারদের মধ্যে, মাথায় কোনোদিন কাপড় দিতে দেখি না। আর এই মেয়েটা দেখেন কত হিজাব, নামাজি ধার্মিক, কত ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার, 97-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হয়, সেক্টর 4 নম্বরে বাড়ি, পাবনার মেয়ে, নাম হইল রাইসা মেহজাবিন। মেয়েটা যেমন বাচ্চা মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা, অল্প বয়সে মেয়েটা ডাক্তারি পাস করেছেন। দোয়া করি সেই জন্য ভালো রেজাল্ট করতে পারে, আর ভবিষ্যতে যেন আরো ভালো উজ্জ্বল সুনামের সাথে যেন সে রুগী দেখতে পারে, এবং বাংলাদেশে যেন সে ভালো ডাক্তার হিসাবে যেন পরিচিতি হয়, তার জন্য দোয়া করি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ভালো ভালো ডাক্তার মেয়ে রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ছাড়া খারাপ পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা রোয়েট থেকে বাস করেছেন, সাবিয়া সরকার, পাকিজা শাড়ির মালিকের মেয়ে, জন্ম তারিখ হলো 99, উচ্চতা 5 3 ইঞ্চি, বাসা টঙ্গী কলেজ গেড়ে, গ্রামের বাড়ি দিনাজপুর, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা নারায়ণগঞ্জে বাড়ি, নারায়ণগঞ্জের মেয়ে, জমিদার ফ্যামিলির মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর। বাবাটা মারা যায় কিছুদিন আগে, মা আছেন, মেয়ের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, নারায়ণগঞ্জের এই মেয়েটাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা পছন্দ রাখতে পারি নাজাত বস্ত্রা, মেয়েটার নাম, উচ্চতা 5 ফিট 6, জন্ম তারিখ হলো 99-তে, বিবিএ পাস করেছেন, গাইবান্ধার মেয়ে, বসুন্ধরাতে তার নিজের বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর, দেখেন লক্ষ্য করে দেখেন কত সুন্দর চমৎকার একটা মেয়ে। এইরকম মেয়ে যদি একটা সংসারে থাকে আর কোনো প্রয়োজন মনে করি না, আর কিছু লাগবে। এই সংসারটা সে হাল ধরার মতো, মেয়েটার জ্ঞান বুদ্ধি রয়েছে, সবকিছু রয়েছে, তার ব্রেন মেধা অনেক কিছু ভালো। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ, ব্যবস্থা অবশ্যই হবে। আল্লাহ রহমতের ব্যবস্থা না করে আমরা ছাড়ছি না ইনশাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি কাজে আমরা চেষ্টা করতে কোনো ত্রুটি কেন করবো, আমরা সবসময় চেষ্টা করে যাবো। আপনারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, আসলে ইনশাল্লাহ
একটা ব্যবস্থা অবশ্যই হবে। বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার মাস্টার প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 70, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। আমাদের অফিসের সামনে সাইনবোর্ড রয়েছে, ব্যানার রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন কিভাবে আমরা কাজ করতেছি। আমাদের দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ। আমাদের ভিডিও দেখেন, টিকটক দেখেন, ফেসবুক দেখেন, যাই দেখেন, আমাদের এখানে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ। আমাদের বন্দর মিডিয়াতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহর রহমতে আপনারা, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আপনাদের ভালোবাসা আমার মধ্যে জানি চিরদিন থাকে, অমর হয়ে থাকে, সেই কামনা নিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।